আমাদের ঈমানি জজবাকে তাজা করার জন্য, ঈমানের বলকে বলিয়ান করার জন্য বিভিন্ন জায়গা থেকে ফারেক হয়ে এই মজমার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত পছন্দ করে ভালোবেসে এই মজমার মধ্যে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে কালেমাতুশ শুকর পড়ি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ বাড়িয়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাদের এই ওয়াজ মাহফিলগুলিতে একটি যে মহামারীর চিত্র আছে, যেই চিত্রটি দুঃখজনক হলেও বলতে বাধ্য হচ্ছি যে প্যান্ডেলে মঞ্চের সামনে যেই পরিমাণ দর্শক শ্রোতা মণ্ডলী, এর চাইতে কয়েক গুণ দোকানপাটের সামনে বাজার ঘাটে তারা টোটো কোম্পানি ম্যানেজারিতে ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? এটি একটি মহামারী চাইতেও আরো বেশি মারাত্মক। তারা ওয়াজ শোনার কথা বলে আরামের ঘুমকে বাদ দিয়ে বাপের পকেট থেকে টাকা নিয়ে আসছে ওয়াজ শোনার জন্য, কিন্তু এখানে ওয়াজ না শুনে ওই তাফালিং মারা শুরু করছে। জোরে বলেন ঠিক কিনা? আমার খেয়াল হয় যদি আমার শাসন ক্ষমতা এরকম থাকতো, তাহলে এদেরকে আমি ওই সিকিউরিটি গার্ড দিয়ে ধরে ধরে এনে আমি এই মঞ্চের সামনে প্যান্ডেলের নিচে আমি জোর করে বাধ্য করে তাদেরকে বসাইতাম। কিন্তু দুঃখজনক হইলেও সত্য, আমার সেই পাওয়ার নাই। জোরে বলে ঠিক কিনা? যদিও সেই পাওয়ার নাই, তারপরেও মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ নিয়ে যেহেতু আলোচনা হবে, দোকান পাটের আড্ডা, গুড়ের জিলাপির স্বাদ ইত্যাদির আপনার মজা আমরা তো বহু ভোগ করি। আজকে একটু কোরআন হাদিস শোনার জন্য নিজেকে একটু মনোনিবেশ করার চেষ্টা করি। ভাইয়েরা, যে সকল ভাইয়েরা রাস্তাঘাটে এখনো ঘুরে বেড়াচ্ছে বিক্ষিপ্ত ভাবে, ওর মুখ দেখে বেড়াচ্ছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আপনারা যত তাড়াতাড়ি আসবেন আমাদের প্রধান বক্তাকে, প্রধান আলোচককে আমরা তার আসন দিয়ে দিব ইনশাআল্লাহ। যারা বলেন ঠিক কিনা? আপনারা না আসা পর্যন্ত আমি গুনাহগারের জ্ঞানজ্ঞানানি চলতেই থাকবে। আপনারা আসলে আমি বন্ধ করে দিই আমাদের প্রধান আকর্ষণ যিনি, যার জন্য এত কিছুর আয়োজন, আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষমান হয়ে আছেন, আরো থাকবেন, তাকে ইনশাআল্লাহ আমরা মঞ্চে নিয়ে এসে তার আসনে তাকে আমরা বসাবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা মায়েদা থেকে বড় একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি কিন্তু কোরআনের হাফেজ নয়, এই জন্য আমাকে মাঝখানে কোরআনের আয়াতটা একটু দেখতে হয়েছে, যেহেতু হাফেজ সাহেব না। হাফেজ হইলে দেখা লাগতো না। এই কোরআনের আয়াতের অর্থ আমি শুরু থেকে বলবো, শুরু থেকে এটার ব্যাখ্যা করার সুযোগ নাই, শেষের থেকে কিছু ব্যাখ্যা হবে, যেহেতু নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। এই শব্দটার হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ
আল মায়েদা ছয় নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। এই আয়াত এবং তেলাওয়াতকৃত হাদিস এর মধ্যে সীমাবদ্ধ থেকে কিছু সংখ্যক বড় বড় ঈমানের বলে বলিয়ান, আমলের লাইনে শক্তিশালী এরকম কিছু বুজুর্গানে দ্বীনের জীবনী থেকে ছোট্ট কিছু আলোকপাত করে আমি অধম আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। বিষয়বস্তু কিন্তু একটাই, এই কোরআনের আয়াত এবং হাদিস এর মাধ্যমে কিছু বড় বড় মনীষীদের জীবনী থেকে দু একটি অংশ বিশেষ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মায়েদার 6 নম্বর আয়াত আপনার আমার জন্য, আপনার আমার উপকারের জন্য 1446 বছর পূর্বে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কুরআনুল কারীম আমাদের উপকারের জন্য নাজিল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের মধ্যে যতগুলি আয়াত, যতগুলি কথা, যতগুলি বার্তা এখানে দেওয়া হয়েছে সব এই উম্মতে মুসলিমার জন্য অত্যন্ত উপকারী এক মহা ঔষধ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সুবাদে আল্লাহ তাআলা এই বাণীগুলি আমাদের ভালো মতো জানা, বুঝা, শোনা, আমল করা প্রত্যেকের জন্য জরুরি। কেমন জরুরি? মাছের জন্য পানি যেমন জরুরি। যারা বলেন না সুবহানাল্লাহ। মানুষের জন্য বাতাস যেমন জরুরি, অক্সিজেন যেমন জরুরি, মাছের